নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। আজ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, তৃণমূলে গোষ্ঠী কোন্দল। আর এই গোষ্ঠী কোন্দল বীরভূম জেলায়। বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসে ফের গোষ্ঠীদ্বন্দ্ব তুঙ্গে। একদিকে জেলা কোর কমিটির বৈঠককে কেন্দ্র করে শুরু হয়েছে চাপানুতোর, অন্যদিকে সিউড়ি ২ নম্বর ব্লকে দলীয় গণ্ডগোল। কাজল অনুগামী তৃণমূল নেতাকে পা ভেঙে গ্রাম ছাড়া করার হুমকি। মুখ্যমন্ত্রীর দেওয়া কোর কমিটির বৈঠক বাতিল হওয়া থেকে শুরু করে প্রকাশ্য মঞ্চে একে অপরকে হুমকি। সব মিলিয়ে ফের একবার স্পষ্ট, জেলা তৃণমূলে অনুব্রত ও কাজল শিবিরের লড়াই থামবার নয়। দেখুন। 19 এপ্রিল সিউড়ির তৃণমূল কার্যালয়ে কোর কমিটির বৈঠক হওয়ার কথা ছিল, অথচ তা বাতিল হয় কেন, সেই প্রশ্ন তুলেছেন কোর কমিটির সদস্য কাজল শেখ। পাল্টা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরীর দাবি, বৈঠকের চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন চেয়ারপারসন অনুব্রত মণ্ডল। কাজলের পাল্টা বিস্ফোরক বক্তব্য, বীরভূমের কিছু নেতা নিজেকে মুখ্যমন্ত্রীর ঊর্ধ্বে ভাবছে। যার নেতৃত্বে সারা বাংলা চলছে, সেই বাংলার মা বঙ্গজননী মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যাভয়েড করছে, তার কথার মান্যতা দিতে চাইছে না। বীরভূম জেলায় কিছু নেতা তৈরি হয়ে গেছে যারা নিজেদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় ঊর্ধ্বে ভাবছে। কাজল অনুব্রতর এই সংঘাতের ছায়া পড়েছে সিউড়ি 2 নম্বর ব্লকে। গোষ্ঠীদ্বন্দ্বের জন্য ব্লক সভাপতি নুরুল ইসলাম নাম না করেই দায় চাপিয়েছেন অনুব্রত মণ্ডলের উপর। আপনারা খবর করেছেন কোর কমিটি নিয়ে, তো খুব স্বাভাবিক কথা। কোর কমিটির নির্দেশ কার? মুখ্যমন্ত্রীর নির্দেশ। তো সেটাকে অ্যাভয়েড করে কোর কমিটির মিটিং না করা এত উদ্ধত হয় কি করে? বড় ভাবছে না মুখ্যমন্ত্রীর থেকে নিজেকে? দলের সর্বভারতীয় সভানেত্রীর থেকে নিজেকে বড় ভাবছে না? এগুলো কে মানবে? এগুলো আমার পক্ষে মানা সম্ভব নয়। একসময় অনুব্রতের ঘনিষ্ঠ হলেও এখন কাজল ঘনিষ্ঠ বলে পরিচিত নুরুলের ব্লকে বারবার দেখা দিয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব। এমনকি তার দাবি, ব্লক কার্যালয়ের তালা পর্যন্ত বদলে দেওয়া হয়েছে। এই দ্বন্দ্ব এবার প্রকাশ্যে। সিউড়ি 2 নম্বর ব্লকের একটি তৃণমূলের সভা থেকে প্রকাশ্য মঞ্চে নুরুল ইসলামকে পা ভেঙে দেওয়ার হুমকি অনুব্রত ঘনিষ্ঠ নেতা কর্মীদের। মনে হয় জানে এ দুটো, একটা জামাই আর জামাইয়ের ভাই, ফেক অ্যাকাউন্ট খুলে আমাদেরকে সবসময় হারামখোর অনেক কিছু বলে। ভাবছো আমরা বুঝতে পারছি না, কিন্তু তুমি সাবধান হয়ে যাও, নাই তোমার ট্যাং আমি ভেঙে দেবো। অন্যদিকে নুরুল ইসলাম সাফ জানান, বোলপুরের উস্কানিতেই এসব হচ্ছে। পঞ্চায়েত ভোটের সময় তিনি রাজ্যের কাছে ইস্তফা পাঠিয়েছিলেন, তা এখনো গ্রহণ হয়নি। এই ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করতে পিছপা হয়নি বিরোধীরা। কাজল ভার্সেস কেষ্টদা, এ বরাবর মানে আমরা প্রবাদ প্রতিম হয়ে গেছে। এটা ওদের কোন্দলে ভর্তি। আসল কোন্দল হচ্ছে অ্যাকচুয়ালি টাকা ভাগ বাটা। তৃণমূল মানে চোর, চোর মানে তৃণমূল। আচ্ছা, এরা সব সিন্ডিকেট থেকে টাকা তুলতে চায়। সব মিলিয়ে বীরভূমের তৃণমূলের অন্দরের এই লড়াই শুধুই ব্যক্তিগত গোষ্ঠীদ্বন্দ্ব নয়, তা এখন জেলার সংগঠনের ভিত নাড়িয়ে দিচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। কলকাতা টিভি। আজ এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে অতিথিরা যারা রয়েছেন, তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা শ্যামাপদ মণ্ডল। আপনাকে স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। আমাদের সঙ্গে তৃণমূলের অতিথিও থাকবেন। তবে যে বিষয় বীরভূমে এই যে কাজল এবং অনুব্রত মানে এই দুই পক্ষের অনুগামীদের মধ্যে যে দলাদলি, গোষ্ঠী কোন্দল, যে তৃণমূলের যেটা প্রকাশ্যে চলে আসছে বারবার করে, এটাকে আপনারা কিভাবে দেখছেন? এটা তো কোথাও গিয়ে আপনাদের কিছুটা সুবিধা হয়ে যাচ্ছে রাজনৈতিক জমি দখলের ক্ষেত্রে। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো শ্যামাপদ বাবু, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? আমি শ্যামাপদ মণ্ডল বলছি, বলবো? হ্যাঁ, বলুন। হ্যাঁ, পাচ্ছি, বলুন। আপনার কাছে যেটা জানতে চাইলাম, এই যে দেখুন তৃণমূলের যেটা, হ্যাঁ প্লিজ, হ্যাঁ বলুন। কাজল এবং অনুব্রত ঘনিষ্ঠদের মধ্যে এই যে গোষ্ঠী কোন্দল, এটাকে আপনারা কিভাবে দেখছেন? দেখুন, কাজল এবং অনুব্রত গোষ্ঠীর মধ্যে যেটা গোষ্ঠী কোন্দল, শুধু এটাই সীমাবদ্ধ বীরভূম জেলায় নেই, কেন এখন ঘরে ঘরে ওদের গৃহযুদ্ধ শুরু হয়েছে। যত তৃণমূলের নেতা দেখছেন, এক নেতা উবরি টাকা পয়সা রোজগার ছাড়া তারা থাকে না। মেন কাজ হচ্ছে তাদের টাকা পয়সার ভাগ বাটোয়ারা,
কে জায়গা জমির দখলদারি নেবে, কার আয়ত্তে কোথায় কন্ট্রোল থাকবে, কন্ট্রাক্টর কে পরিচালনা করবে, কন্ট্রাক্টর কে দেখবে, কে কোথায় টাকা তুলবে, কে পাথরের টাকা, বালির টাকা, কয়লার টাকা, এই নিয়ে এদের দ্বন্দ্ব। আর সর্বোপরি এখানে তৃণমূলের নেতৃত্ব কার হাতে থাকবে এই নিয়ে ওদের লড়াই শুরু হয়েছে। আর এই লড়াই ওই দুজনের মধ্যে সীমাবদ্ধ নেই। এখানে যতগুলো 19টি ব্লক আছে, এই 19টি ব্লকেই কম বেশি এদের গৃহযুদ্ধ শুরু হয়েছে। আর এটা তৃণমূলের ব্যক্তিগত ওদের দলের ব্যাপার। আমি মনে করি তৃণমূলের যে দ্বন্দ্ব শুরু হয়েছে, তৃণমূলের যে অনৈতিক কাজ, অবৈধ কাজ যেভাবে বেরিয়ে গিয়েছে, আর মানুষ, সাধারণ মানুষ যে জেনে গিয়েছে, এই যে এখন যে বর্তমানে আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট যে রায়টা দিল 26,000 প্যানেল বাতিল, এতে তো পশ্চিমবাংলার মানুষ তো ক্ষিপ্ত এবং পশ্চিমবাংলার মানুষ এর থেকে মুক্তি চাইছে। তাই তৃণমূলকে কি করে বিদায় দেওয়া যায় এবং তৃণমূল মুক্ত কিভাবে বীরভূম জেলা করা যায় বা রাজ্য করা যায়, তার জন্য মানুষ ভাবছে। আর সাধারণ মানুষ তৃণমূলকে চাইছে না, কিন্তু এরা আপনি থাকুন সভাপতি বাবু, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে সাবের আলী রয়েছেন, তৃণমূল নেতা। আপনাকে স্বাগত জানাবো। সাবের সাহেব, আপনার কাছ থেকে যেটা জানতে চাইবো যে এই যে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ আর কাজল ঘনিষ্ঠ বীরভূম জেলাতে, সেখানে মুখ্যমন্ত্রী কোর কমিটি গঠন করে দিয়েছেন, তারপরেও এই কোর কমিটির মিটিং হবে কি হবে না, মিটিং হলে কবে হবে, এবং এই কেউ এক তরফের নেতা আরেকজনকে বলছেন কারো ঠ্যাং ভেঙে দেবেন, এই বিষয়গুলো কেন হচ্ছে? শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি দু একটা কথা বলছি। দেখুন, এই বীরভূম জেলা সুষ্ঠু শান্ত এলাকা, এখানে অনেকে বিশৃঙ্খলা করতে চাইছেন। জানি না, বীরভূম একমাত্র একটা যোগ্য লিডার হচ্ছে অনুব্রত মণ্ডল। এবার কিছু আছে যারা নিজের স্বার্থের জন্য কারোর সঙ্গে হাত মিলিয়ে একটা নোংরামি করার চক্রান্ত করছে। এ বাংলা কবি নজরুলের বাংলা, রবীন্দ্রনাথের বাংলা, সম্প্রীতি, বাংলার সম্প্রীতি বজায় আছে। এখানে এই বাংলাকে অশান্ত করতে চাইছে কিছু মানুষ। আর আমি জানি না, হয়তো দাদা মানে শ্যামদা বলছিলেন এখনই ব্যবহার করছিলেন, তা আমার কথা হচ্ছে যে বালি ফালি নিয়ে এসব যে কথাগুলো উঠছে, এগুলো কিন্তু বাজে। এই সমস্ত ব্যাপারটা দলের মধ্যে আসে না। আর এই সমস্ত কোনো ভদ্রলোকের মুখ থেকে বেরোনোটা ঠিক নয়। কারণ এখানে আমরা দিদিকে বিশ্বাস করি, মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ প্রায় 60% মানুষ একদম মনে প্রাণে তাকে অন্তরে গেঁথে দিয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বিশ্বাস, সবারই আস্থা, বিশ্বাস, ভরসা আছে। এবার বিরোধী দল তো অনেক রকম কুৎসাহ উঠিয়ে বেড়াচ্ছে বাংলার মাটিতে। এবার কিন্তু একটা জিনিস আপনাকে বলে দিই আমি, যে যাই করুক না কেন, পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, আছেন, থাকবেন। এখানে যারা যত কালিনিত করার চেষ্টা করুক, এখানে কোন রকম মানুষ কিন্তু তাদের কথাই যাবে না, এটা আমাদের বিশ্বাস, ভরসা। তার কারণ উন্নয়নটা মমতা বন্দ্যোপাধ্যায়। আপনার কাছ থেকেই জানতে চাইবে যে আপনি বললেন বীরভূম জেলায় অনুব্রত মণ্ডল এমন একজন নেতা, তার প্রশংসা আপনি করলেন, কিন্তু তাহলে কি আপনি বলছেন কেউ বা কারা অন্য কারোর সাথে হাত মিলিয়ে কিছু একটা করতে চাইছে, বিশৃঙ্খলা করতে চাইছে বা কিছু, তাহলে কি এক্ষেত্রে আপনি কাজল শেখের বিরুদ্ধে আপনার এই অভিযোগ? দেখুন, যদি আমরা ঠিক 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 না, কাজল শেখের বিরুদ্ধে আমি কারোর সঙ্গে কোনো অভিযোগ করব না। কারণ আমার অভিভাবক, আমি ভাবে আমি বলবো, আমার বাড়ির গার্জেন কে যদি আমি সম্মান দিতে না পারি, তাহলে কিন্তু আমি বাইরে যেখানে যাই না কেন সেখানে আমি ছোট হয়ে যাব। তাই আমি বলবো, আমার গুরু হচ্ছে, তারপরে আমি আদার্স জায়গায় যাবো। শিক্ষক আমার একজন গুরু। তো এবারে সম্মানীয় ব্যক্তিদেরকে সম্মান দিতে শিখতে হয়, তারপরে তো রাজনীতি আছে সবার মধ্যে, মানুষ সবার মধ্যে আছে, তারা আগে কেউ নয়। মানে তাহলে এই কথাগুলো কি করে আসছে একেবারে প্রকাশ্যে ও মঞ্চে? এক তরফের অনুগামীরা আর একজনকে বলছে মেরে ঠ্যাং ভেঙে দেবো। সাহেব, আপনারা তো অনেক জ্ঞানী বুদ্ধিমান মানুষ, আপনারা তো বুঝতে পারছেন এটা। এই শান্ত বাংলাকে কিছু মানুষ পিছনে লেগে অশান্ত করার চেষ্টা করছে। পিছনে লেগে অশান্ত করার চেষ্টা করছে।
বাংলা বাংলা, এই বাংলা কারা করছে অশান্ত করার চেষ্টা, এর উত্তর আপনার কাছ থেকে নেব। একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পরে আমরা এই আলোচনায় ফিরে আসবো, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন নারদ, আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। তবে এই মুহূর্তে আমাদের আজকে আলোচনার বিষয়ে যাচ্ছে না, এই মুহূর্তে একটু গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হচ্ছে। শিক্ষামন্ত্রীর সাংবাদিক বৈঠকের পর এসএসসি সূত্রে জানা গেছে যে তাদের তরফে তৈরি করা তালিকা বুধবারের মধ্যে পাঠানো হবে স্কুল শিক্ষা দপ্তরে। তবে সেই তালিকার মধ্যে 3টি ভাগে পাঠানো হবে নাম। এসএসসির তালিকার মধ্যে 3টি ভাগে পাঠানো হবে নাম। যারা একেবারে নিষ্কলঙ্ক তাদের নাম তালিকায়, যাদের ওএমআর সহ নানাবিধ সমস্যা রয়েছে তাদের একটি তালিকা এইভাবে পাঠানো হবে বলে জানা যাচ্ছে। গোটা বিষয়টি আরও জানবো আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডলের কাছ থেকে। এক্সক্লুসিভ এই খবর সম্পর্কে বিস্তারিত জানবো শুভঙ্কর কাছ থেকে। শুভঙ্কর, এই মুহূর্তে যে খবর আমরা দেখাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একেবারে বলা যায় এক্সক্লুসিভ খবর। এসএসসির তরফ থেকে যে তালিকা প্রকাশ করার কথা চলছে, অর্থাৎ তালিকা প্রকাশ বলার থেকে বলা ভালো যে স্কুল শিক্ষা দপ্তরের কাছে যে তালিকা পাঠাতে চলেছে এসএসসি, সেখানে কিন্তু 3টি পর্যায়ে বা 3টি ভাগে ভাগ করা হচ্ছে এই তালিকাকে। একেবারে যোগ্য যারা, অর্থাৎ যাদের ওএমআর শিটের কোনো রকম ট্যাম্পারিং নেই, ওএমআর শিট একেবারে ঠিকঠাক, শুধু তাই নয় পরীক্ষা নিয়ম মেনে, এবং সেইখানে কাউন্সিলিং যেটি হয়েছিল সেটিও সময়ের মধ্যে সেই কাউন্সিলিং হওয়ার কথা সেই হয়েছিল। এইটি একটি তালিকার মধ্যে যেরকম থাকছে প্রথম। দ্বিতীয়ত যাদের ওএমআর শিটের সমস্যা রয়েছে, অর্থাৎ 5090 জনের যে ওএমআর শিটের কথা বলা হচ্ছিল তার মধ্যে যে গন্ডগোলগুলি রয়েছে, এরকম যাদের যাদের ওএমআর শিটে গন্ডগোল রয়েছে, ওএমআর শিট ট্যাম্পারের সমস্যা রয়েছে, এই যাবতীয় একটি তালিকা। এবং তৃতীয় ভাগের যে তালিকা সেটি সম্পূর্ণ অযোগ্য, অর্থাৎ যাদের ওএমআর শিট একেবারে ফাঁকা, ওএমআর শিটে দেখা যাচ্ছে তাদের ওএমআর শিট এবং মিরর ইমেজের যে নম্বর তার মধ্যে কোনো একেবারে মেল নেই, কোথাও যদি ওএমআর শিট শূন্য হয়ে থাকে তাহলে দেখা যাচ্ছে সেখানে নম্বর রয়েছে। শুধু তাই নয়, সেখানে নিয়ম মেনে ওরিয়েন্টেশন বা বলা যেতে পারে কাউন্সিলিং, এটি কোনোটি সেখানে সেই সময় হয়নি। এই যাবতীয়গুলো কিন্তু একত্রিত করে 3টি ভাগে ভাগ করে এসএসসির তরফ থেকে তালিকা তৈরি করা হচ্ছে। এসএসসি সূত্রে খবর, সেই তালিকা চূড়ান্ত হয়ে গেলে আজ রাত অথবা আগামীকাল অর্থাৎ বুধবারের মধ্যে সেই তালিকা স্কুল সার্ভিস কমিশন সেটি স্কুল শিক্ষা দপ্তরে পাঠাবে। এবং কিছুক্ষণ আগে আমরা যে খবর দেখিয়েছিলাম যে ডিআই অফিসের কাছে চিঠি গিয়েছে স্কুল কমিশনারের কাছ থেকে, এই যে লিস্টের কথা একটু আগে তোমার সঙ্গে আমার হচ্ছিল, সেই লিস্ট কিন্তু তখনই পৌঁছে যাবে। অর্থাৎ এসএসসি যে তালিকা পাঠাবে স্কুল শিক্ষা দপ্তরের কাছে, সেই তালিকার সঙ্গে স্কুল শিক্ষা দপ্তর সেই তালিকাটাকে ট্যালি করবে। ট্যালি করে তারপরে কিন্তু সম্পূর্ণ তালিকা ডিস্ট্রিক্ট ওয়াইজ ভাগ করে তারা ডিআই অফিসে পাঠাবে, আমরা শুনতে পারছি এরকম। তবে এই মুহূর্তে এটি কিন্তু সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ খবর যে এসএসসি যে তালিকা প্রস্তুত করতে চলেছে, যেটি স্কুল শিক্ষা দপ্তরে পাঠানো হবে, সেটিতে 3টি ভাগে ভাগ করা হচ্ছে। সম্পূর্ণ বৈধ বা বলা যেতে পারে যোগ্য যারা তাদের একটি তালিকা, ওএমআর শিটে ট্যাম্পারিং রয়েছে, ওএমআর শিটের সমস্যা রয়েছে এরকম এক ভাগ, এবং একদম শেষ ভাগ বা তৃতীয় ভাগ হচ্ছে যাদের সম্পূর্ণভাবে অযোগ্য, যেখানে কিন্তু ওএমআর শিটে দেখা যাচ্ছে ফাঁকা থেকে শুরু করে তাদের কাউন্সিলিং এ যাবতীয় কোনো নিয়ম মাফিক হয়নি, মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর কাউন্সিলিং এ যাবতীয় হয়েছে। ধন্যবাদ শুভঙ্কর। কথা বলছিল আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডলের সঙ্গে। এক্সক্লুসিভ এই খবর আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে এসএসসি একটি তালিকা পাঠাচ্ছে 3টি ভাগে এই তালিকা পাঠানো হচ্ছে স্কুল শিক্ষা দপ্তরে। এবং এই 3 ভাগে যারা একেবারে নিষ্কলঙ্ক তাদের একটা তালিকা, পাশাপাশি যাদের একেবারে যাদের ওএমআর সহ নানাবিধ সমস্যা রয়েছে তাদের একটি তালিকা পাঠানো হচ্ছে, এবং যারা একেবারে অযোগ্য তাদের নামের একটি তালিকা পাঠানো হচ্ছে স্কুল শিক্ষা দপ্তরে। সেখান থেকে যাবে বিভিন্ন জেলার ডিআই অফিসে এবং তারপরে গোটা বিষয়টি আরো পরিষ্কার হবে। আমরা আবারও আজকের সাবজেক্টে ফিরবো। আমি শ্যামাপদ মণ্ডল আপনার কাছেই আসবো। যেই কথা বলছিলেন সাবের আলী সাহেব, যে কেউ বা কারা এক অশান্তি পাকানোর চেষ্টা করছে, অর্থাৎ এই অনুব্রত মণ্ডল কাজল শেখের মধ্যে যে গন্ডগোল সেটা অন্য কারো হাত থাকতে পারে, বা এটাকে নিয়েই একটা ইস্যু করার চেষ্টা, রাজ্যে অশান্তি বাঁধানোর চেষ্টা, এই ধরনের বিষয় কিছু বলতে চাইছেন সাবের সাহেব, আপনার কি মনে হয়? দেখুন, সাবের সাহেব তো আপনার প্রশ্নটা পুরোপুরি এড়িয়ে গেলেন। আপনি বারবার জিজ্ঞেস করলেন যে ট্যাঙ্ক ভেঙে দেবো বলছে, সেই ব্যক্তিকে তো উনি চেনেন, সেই ব্যক্তি কে, কেন বলছে ওটি তো উনি জানেন।
তাহলে সাবের বাবু সেটা পরিষ্কার করে বলুক যে ওই ব্যক্তিটা কেন এই কথা বললো। তার মানে ওনার প্রচ্ছন্ন মদত ওখানে আছে। আর এই ব্যাপার সারা জেলা জুড়ে এইরকম ওদের মারপিট, ঘরবাড়ি ভাঙচুর এসব চলছে। আর আমি প্রথমেই বলেছি, যা কিছু দ্বন্দ্ব, জায়গা দখলের দ্বন্দ্ব, টাকা ভাগ বাটোয়ারার দ্বন্দ্ব, কার কর্তৃত্ব নেতৃত্ব চলবে, এই দ্বন্দ্ব নিয়ে ওদের এই সমস্যা চলছে। অতএব তাহলে তো এই দ্বন্দ্ব যদি চলতে থাকে, আখেরে তো আপনাদের জেলায় বিজেপি সুবিধা পেয়ে যাবে। এই কাজল শেখ আর অনুব্রত মণ্ডলের মধ্যে এই যদি দ্বন্দ্ব চলতে থাকে, সামনেই তো নির্বাচন। হ্যালো, হ্যাঁ সাবির সাহেব শুনতে পেলেন আমার কথা? হ্যাঁ হ্যাঁ, আমি বলছি এই দ্বন্দ্ব কি চলতেই থাকবে? এই দ্বন্দ্বের ফলে তো আখেরে বিজেপির লাভ হয়ে যাবে আপনার জেলায়, কারণ সামনেই তো নির্বাচন রয়েছে, 2026-এ বিধানসভা নির্বাচনে। না, এই বললেন, আমার কথা হচ্ছে উনি বিশিষ্ট ভদ্রলোক, আমার কথা হচ্ছে যে এখানে এই দ্বন্দ্ব চলবে না। এর একটা সুস্থ ফয়সালা অবশ্যই আসবে, বার্তা আসবে। আর তাছাড়াও আমার জেলা সভাপতি অনুব্রত মণ্ডল 27 তারিখে একটা কোর কমিটি মিটিং ডেকেছেন, সেখানে বিস্তারিত আলোচনা হবে। এবার ওখানে আলোচনার সভাতে অনেক ধরনের আলোচনা হয়, তো সেই আশা করি যে এখানে কোনো রকম নিজেদের মধ্যে দ্বন্দ্ব থাকছে না বা থাকবে না। পরিষ্কার ভাবেই তারা স্বচ্ছভাবেই উভয়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নির্বাচন করবে। হ্যাঁ, বাংলাতে আমরা 11টা বীরভূমের জায়গা সিট আছে, 11টায় আমরা জিতবো। হ্যাঁ, এটা সেদিন দেখবেন, 11টা আমাদের লাভ হবে। আর রাজ্যে আমরা অনেক বেশি সিট আমাদের ওনাদের থেকে আমরা পাবো, এটা আমাদের আশা, বিশ্বাস, ভরসা। কারণ মানুষ আমাদের সঙ্গে আছে। শ্যামাবাবুর সঙ্গে যে কথাগুলো বলছেন, শ্যামাবাবু কিন্তু কতখানি জানেন জানি না, নিশ্চিতভাবে কর্মীরা যেভাবে মিশে গেছে তাতে কিন্তু আমরা তার বেশি সিট ওরা পাবে না, আমরা বেশিরভাগ সিট আমরা দখল করবো। সাবির সাহেব, সেক্ষেত্রে কি কোথাও কি আপনাদের এই দ্বন্দ্ব জেরে বিজেপি কিছুটা সুবিধা হবে বলে মনে হচ্ছে না আপনার? না 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 না, শুনুন, যখন দ্বন্দ্ব হয়, আমি পিসিআর কে বলবো একটু ছবিটা একটু চেঞ্জ করতে, ছবিটা চেঞ্জ করে যে নেত্রী আমাদের গার্জেন, উনি যে দেবেন এটা আমরা মাথা নত করে মেনে নেব, আর আমাদের জয় সুনিশ্চিত, আপনি ধরে নিন। শ্যামাপদ বাবু, আমি বলবো সাবের বাবু, আপনার কাছে আমার বিশেষ অনুরোধ যে আপনারা গণতন্ত্রকে ঠিকভাবে প্রতিষ্ঠা করে, গণতন্ত্রকে সম্মান দিয়ে, মর্যাদা রেখে আপনারা নির্বাচনটা করান। নির্বাচনের সময় উন্নয়নের নামে রাস্তায় ডাংবাহিনী, মস্তান বাহিনী, পিস্তল বাহিনী না রেখে মানুষকে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট দেবার অধিকারটা দিন। মানুষ তাদের নিজের ভোটাধিকার নিজেরা প্রয়োগ করুক, তাদের নিজেদের মতামত নিজেরা জানাক, এই জায়গাটুকু দেন। তারপরে 11টায় 12টা জিতবেন না 13টা জিতবেন সেটা দেখা যাবে। আমি আবার বলছি, গণতন্ত্রকে ঠিকভাবে মর্যাদা দিয়ে প্রকৃত নির্বাচন যদি করার ব্যবস্থা, আপনারা সরকারে আছেন, এটা আপনাদের দায়িত্ব। সেই সরকারে থেকে প্রকৃত নির্বাচনটা করিয়ে দেখান। নির্বাচনের নামে প্রহসন করবেন না। সেটা নিয়েই কি আরো বেশি করে দ্বন্দ্ব প্রকট হচ্ছে? কাজল কেষ্টর, যেটা শ্যামাপদ বাবু বারবার অভিযোগ করছেন। আমাদের টিম আমাদের টিমের নেতা হচ্ছে অনুব্রত মণ্ডল, তিনি যেটা বলবেন আমরা সেভাবে চলবো। কিন্তু তাছাড়া আমরা আমাদের এখানে কোন রকম বিশৃঙ্খলা হয় না। নির্বাচনের সময় দেখবেন সুষ্ঠুভাবে বীরভূমে নির্বাচন হয়। লোকসভাতে আমাদের সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে, যেটা যেরকম ভাবে যে অঞ্চল ব্লক সব জায়গায় সেইভাবে আপনারা কিন্তু পেয়েছেন। আমরা কোনো জায়গাতে আপনারা যে কথাগুলো বলছেন, সব আপনি ভালো মানুষ ঠিকই, কিন্তু যে কথাগুলো বলছেন সেগুলো কিন্তু মান্যতা দেওয়া যায় না। আপনার সে কথাগুলো মানতে পারলাম না, আমরা কোথাও বিশৃঙ্খলা করি না, এটা আপনি ভরসা রাখুন। আর এই গণতন্ত্রের প্রতি আমাদের আস্থা, বিশ্বাস, ভরসা আছে। আমাদের নেত্রী সাবের বাবু, আমরা ভরসা রাখুন, দাঁড়া জিতবো আমরা।
সাবের বাবু, আপনার কথাতে এলাকার গরু ছাগল হাসাহাসি করছে যে আপনারা শান্তিপূর্ণভাবে সঠিক নির্বাচন করান। এই কথা শুনে আমাদের এখানকার গরু ছাগলটা হাসাহাসি করছে। নির্বাচন আপনারা সঠিক করার মতো জায়গা করেন না, আপনারা প্রশাসনকে ব্যবহার করেন, আপনারা মস্তান বাহিনীকে ব্যবহার করেন। আপনি বলতে পারেন সব জায়গায় মানুষকে কাউন্টিং এ ঢুকতে দেন, কাউন্টিং করতে দেন, কাউন্টিং সঠিকভাবে করান। অতএব এই কথাগুলো কেন বলছেন? আপনিও একজন ভদ্রলোক, সঠিক কথা বলুন, দল করুন, দল করার অধিকার প্রত্যেক লোকের আছে। আপনাদেরকে ভালোবেসে যদি মানুষ রায় দেয় সবাই মেনে নেবে, কিন্তু গাজোয়ারি করে এটা করলে হবে না। আর আপনাকে বলবো, আপনাদের নেতা তো 2.5 বছর জেল খেটে এলো, আপনার নেতা তো 2.5 বছর জেল খেটে এলো। শ্যামাপদ বাবু প্লিজ একটু শুনি। সাবের সাহেব। হ্যাঁ শ্যামাদা, আপনি ভালো মানুষ, কারো কথা শুনে বলছেন, কিন্তু এখানে আমরা কোন রকম শান্তিপূর্ণ ভাবে নির্বাচন করি সব জায়গাতেই। আমরা আমার সাঁইথিয়া বিধানসভার কথা বলছি দাদা, আমরা কিন্তু সুষ্ঠুভাবে মানুষের সঙ্গে সম্পর্ক করি, এখানে বিশৃঙ্খলা হয় না কোনো জায়গাতে। ধরে রাখুন, বিশ্বাস রাখুন, আপনি দেখেছেন যে সাঁইথিয়া ব্লক বিধানসভায় এরকম নোংরামিটা হয় না। আর আপনি এত ভালো মানুষ, আপনাকে কেউ বলছে বলে শুনছেন, কিন্তু যারা যারা বলছে তারা কিন্তু তাদের ব্যাকগ্রাউন্ড খোঁজ করুন, তারা কিন্তু দল করে না, তারা দলে বিশৃঙ্খলা করার চেষ্টা করে। কিন্তু সাবের সাহেব, এটাই তো এখনো বুঝতে পারছি না যে এই দলাদলিটা কেন চলছে বীরভূমে কাজল শেখ আর অনুব্রত মণ্ডলের অনুগামীদের মধ্যে। এটা তো আপনাদেরই ক্ষতি করছে। দেখো না, আমি একটা কথা বলি, এবারে ওই ব্যাপারে তো আমার কারো বড় নিজের সম্বন্ধে মন্তব্য করা উচিত নয়, কিন্তু আমি বলবো যে আমি গার্জেন মানি, আমার গার্জেন অনুব্রত মণ্ডল, বীরভূম জেলার গার্জেন অনুব্রত মণ্ডল, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের মানুষ, তিনি দলটা দীর্ঘদিন করেছেন, তার কাছে আজকে বীরভূমের সমস্ত ব্লক নির্বাচনটা তিনি কয়েকবারই পার করেছেন, আর তাকে বিশ্বাস, মানুষের আস্থা, বিশ্বাস, ভরসা দেখা যাক। কিন্তু অনুব্রত মণ্ডলকে ছাড়াও আপনারা নির্বাচন জিতেছেন সেখানে বীরভূমে, কাজল শেখের নেতৃত্বে জিতেছেন আপনারা নির্বাচন। যাই হোক, আজকের মতো আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। সাবের সাহেব এবং শ্যামাপদ বাবু, আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে। নারদ আজ এই পর্যন্তই। একটু পরেই দেখুন বাংলা।